সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি গোবিন্দর কৃপায়। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর কাজ বাজ সব হয়ে গেছে, কারণ আজকে প্রচণ্ড গরম, গুমসুনি রেখেছে। আর সকাল থেকে রোদ দিয়েছে, 6টা থেকে রোদটা বেরিয়েছে। তো তাই সকালে করে রান্না বাড়া কাজ বাজ সব করে নিতে পারলেই ভালো। ঠিক আছে, তো দেখো রান্না বসিয়ে দিয়েছি। এমনকি টিফিনে মুড়ি খাওয়ার এই যে আলুর তরকারি করেছি, আমার ছেলের খাওয়া হয়ে গেছে। আর ওই জলটা বার করে রেখেছি, ওদের ভাত করব। এখানে হবে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর এই ঢ্যাঁড়সের ঝাল শুধু এখানে আছে প্রেসারে সোয়াবিন আলু সিটি দিয়ে। আর এখানে দেখো মশলা বেটে নিয়েছি, এটা ঢ্যাঁড়সের ঝাল হবে সর্ষেটা, আর ওটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই গেছে। বাবু একটু এই ফুটটা হলেই হয়ে যাবে। আর বড় দেখো এখানে কাজ হচ্ছে বালি চালার জন্য। এটা নিয়ে এসছে, এটা নেট। ওই চালনিগুলো দিয়ে বালি চালা যাচ্ছে না, এই নেটটাকে তো বাঁধতে হবে। সে কেমন করে বাঁধবে বাঁশ দিয়ে, তাই ওটাই করছি। ছেলের মুড়ি খাওয়া হয়ে গেছে, বরের এখনো খাওয়া হয়নি। আমি খাবো দুজনে, ভাতটা নামিয়ে নি। আর এই জ্বালনগুলো দেখো কত কেটে রেখে দিয়েছে, কারণ এখন তো কাটেতেই সব রান্নাগুলো করছি, কারণ গ্যাস অল্প আছে, শেষ হয়ে গেলেই হয়ে গেল। এইটা চাপা দিয়ে দিই বৃষ্টি এলে। দেখো কেমন রোদ উঠেছে, খালি কটকটে পুরো রোদটা উঠেছে, ঝাঁ চকচকে। আবার বৈকালের দিকে গান গাইবে বৃষ্টি। একে একবার মুড়ি খেয়ে দোকান পাঠিয়েছিলাম ডিম আনতে, ডিমটা ভাজা করবো। আর দেখো আমার ছেলে বসিয়েছে কেমন, দেখো নটরমণি ফুলটা ফুটেছে। আর এটা হচ্ছে সিনেক, কি বলে মানুষটা, সিনেক প্ল্যান্ট। এটা বসিয়েছি আমাদের পাশের বাড়ির, মানে আমাদের এখানে না, বিশমপুরে হয়েছিল, নিয়ে এসে বসিয়েছি। ওইখানে একটা বসিয়েছি বাইরে, আর এখানে একটা টবে ইয়েতে বসিয়েছি। চলো, তো আমাদের নিরামিষ হলেও ওদের নিরামিষ হয় না কো। তা ওদের জন্য ডিম করব, ছেলের ডিম সেদ্ধ আলু ভাজা করবো, আর ওদের জন্য আমার আরও চন্ডা চামুন্ডারগুলোর জন্য ডিম সেদ্ধ করব। এগুলো আধখানা দেবো, ওগুলো আধখানা দেবো। ওদের অল্প হলেই মানে হয়ে যায়, ভাতটুকু মানে সেন্ট হলেই হচ্ছে, মাছ মাংস ডিমের এরকম ব্যাপার। আমাদের তো ঢেঁড়সের ঝাল আর সোয়াবিন আলু তরকারি হচ্ছে, আর ওদের আলু ভাজা ডিম সেদ্ধ করে দেবো। তো চলো মুড়িটা খাই, দেখি আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন বাজে হচ্ছে 11:30, নয় 11টাই বাজে। তো রান্নাবাড়া সব কমপ্লিট। তো এটা ওদের ভাতটা হলেই হয়ে যাবে। এখানে ওদের ভাত হয়ে গেছে, আলু ভাজা, ঢেঁড়সের ঝাল, তরকারি। বরের মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি খাবো হচ্ছে ভাত। দেখো ভাত নিয়ে বসছি, চলো ভাতটা খেয়ে নিই, মজা বসা আছে। তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, বালি চালছিলাম, আর ওখানে প্রচুর রোদ্দুর। তো ভিডিও করার কেউ ছিল না, আমার ছেলেরা বাঁশ কাটতে গিয়েছিল, পতাকাটা ভেঙে গেছে, ওটা লাগাবে বলে। তো এই যে এই বালিগুলো সব ভর্তি হয়েছে, আর ওগুলো চালা বালিগুলো জড়ো হচ্ছে, নাহলে ছড়িয়ে দেবে। তো আর ওই কটা আছে, ওগুলো হলেই কালকে। আর প্রচুর রোদ্দুর দেখো না, তোমরা দেখে বুঝতে পারছো। আর এই যে ওরা বাঁশ কেটে নিয়ে এসছে, ওই যে পতাকাটা ভেঙে পড়ে গেছে, ওইটা লাগাবে বড় করে নতুন করে। হয়ে গেছে, এই বালিগুলো চাপা দেবে না তো, চলে এসো। এখন একটু শরবত করবো, ওইটা বালি চালাটা নিয়ে আসতে পারবে? এখানে যাবো, টাংনাটা আনবো তো। দেখো যেই চালনিটা নিচেই পড়ে আছে, ওই চালনিটার থেকে যে ছোটো দেখতে পেয়েছি গোলপাড়া, এইটার থেকে এইটা আমি বরঞ্চ বেশি তাড়াতাড়ি হচ্ছে চালা। আর ভিজে বলে একটু অসুবিধা হচ্ছে, শুকনো হলে আরও তাড়াতাড়ি হতো, নাহলে আজকে সবটাই হয়ে যেত। তো এখন করব হচ্ছে শরবত। এখানে নুন চিনি নিয়ে নিয়েছি। আর প্রচণ্ড গরম আজকে, আর
চলো শরবতটা করে নিই খাই। আর বেঁকির মরণ দেখো, রোদে শুয়েছে, মনে হচ্ছে শরীরটা ভালো নয়। রোদে শুয়েছিস কেন? ছায়া এদিকে। ওই বোম ফাটলে এবার ভয় পাবে। বিজয় মিছিল বেরিয়েছে এখানে, দেখো না, এবার বোম ফাটলেই সব একবারে পুরো দৌড়ে ঘরে চলে আসবে। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি। ছেলে খাচ্ছে, ছেলেকে দিয়ে দিয়েছি, বরকেও দিয়ে দিয়েছি। আর ওদের ডিম সেদ্ধ করেছি আর আমাদেরটা ভাজছি। এই যে একদম পুরো গরম গরম নামাবো আর দেবো। ভাত দিয়ে দিয়েছি, বরকে খাচ্ছে। ঢ্যাঁড়সের ঝাল, সোয়াবিন আলুর তরকারি, আর এই যে ডিমটা ভাজলেই হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নাও তোমরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা নয়, তো 8টা প্রায় বাজতে চললো। আর রাতে রান্না বাড়ায় আমি একদমই করিনি কো। তো বসেছিলাম, গল্প করছিলাম সবার সাথে। তো রাতে রান্না করা হয়নি কো। আর দুপুরবেলার পর থেকে আর বইকেলো ভিডিও দিতে ভালো লাগলো না, সব কাজ বাজ করে একটু বসেছিলাম। এত গরম করছে আজকে, ভালো লাগছে না কো। তো মানুষের তা তো সয় না, বা তো সয় না। তো বৃষ্টির কারণে বৃষ্টিও ভালো লাগছিল না, আবার এখন গরম হয়েছে, গরম ভালো লাগছে না। কত চলো, ছেলে মেমোরি গিয়েছিলো কম্পিউটার, তো এই এলো, আবার খিদে পেয়েছে। তো আলু আনতে যাবো, আলু রাখা আছে হচ্ছে এখানে, ঠান্ডার জন্য এখানে আলু রাখা আছে। তো সিঁড়ির তলাটা একটু ঠান্ডা থাকে, তো সেই কারণে দেখো এখানে আলু রেখেছি। তো এই দেখো আলু পেঁয়াজ এখানে রাখা আছে, এখানে বড় আলুগুলো রাখা আছে। তো যেহেতু ভাজবো তাই ছোট আলুই নেবো। তো আলু নিয়ে চলে এসেছি ঘরে, এবার আলুটা কেটে নিয়ে ভাজবো আর রুটি করব। আজকে রাতে রান্না হচ্ছে আলু ভাজা আর রুটি। চলো করে নিই। তো এখানে আটা মাখা হয়ে গেছে, আর এখানে দেখো আলু ভাজাটা হচ্ছে। তো 8:30 বাজলো, ছেলেকে খেতে দেবো, আমার ওই যে চামড়াগুলো খেতে দেবো। আওয়াজ শুনতে পাচ্ছ ওদের, তো ওরা 8টা 8:30 9টার মধ্যে খেতে দিই, ওই যে এসে হাজির হয়ে গেছে। তো রুটি হয়ে গেছে, ওদেরকে খেতেও দেওয়া হয়ে গেছে। আর কার কার এরকম হয় যে রুটি করা হয়ে গেছে, এসে বলছে আমি রুটি খাবো না, মুড়ি খাবো। আলু ভাজা দিয়ে মুড়ি খেলে রুটি খাই না ছেলে, ওদেরকেও খেতে দিলাম। ঘরে এখন আসেনি, এখন পুরো 9:30 বাজে। আর এই ঘরে না মানে গজাল বা অন্য কিছু পোতা নেই, তো তাই মশারি খাটানোর খুব অসুবিধা হয়। তো দেখো এইভাবে এই যেখানে সেখানে পারি মশারি বেঁধে দিই, তো মশারিটা খাটিয়ে দিচ্ছি। আর এত পোকা, বাবরে পোকা, লাইটের পোকা। আর এই ঘরটাতে একদম পুরো বনের ধারে আবর্জনায় ভর্তি, এখানে তো মশারি না খাটিয়ে থাকাই যাবে না একদম মুখি। আর হালকা হালকা টিনের ঘর বলে নাকি জানি না কো কি সমস্যা, তোমাদের যারা টিনের যদি কারো থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। মানে রাত্রির দিকে ঠান্ডা হয়, তো সেই কারণে এগুলো নিয়েই শুয়ে যে গায়ে দেওয়ারগুলো। তো যখন ভোরের দিকে, রাত্রির দিকে বলছি, ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা করা হয়। সারাদিন কিন্তু গরম, এই ঘরটা টিকতে পারি না, সারাদিন এত গরম টিনের তার, কিন্তু রাতের দিকে ঠান্ডা হয়। আর কি বলবো, চলো কিছুই তো আর বলার নেই। শুভরাত্রি, আগামীকাল দেখা হবে। দেখতে পাচ্ছ নাকি মশারির ভিতর থেকে কেমন জানি না খুব। তো বেরিয়েছি বলছি রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে আমি নতুন ভিডিও বানানোর প্রেরণা পাই, বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেল। বড় ভিডিওতে কেউ কমেন্ট করোই না, লাইকও করো না, যদি বলো দেখো 10 জন কি 12 জন, এর বেশি নয়। তোমরা দেখো না দেখো, কিন্তু এবার রোজই আমার বড় ভিডিও মোটামুটি 1 দিন 2 দিন ছাড়াই আসবে। তো চলো, শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি গোবিন্দর কৃপায়। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর কাজ বাজ সব হয়ে গেছে, কারণ আজকে প্রচণ্ড গরম, গুমসুনি রেখেছে। আর সকাল থেকে রোদ দিয়েছে, 6টা থেকে রোদটা বেরিয়েছে। তো তাই সকালে করে রান্না বাড়া কাজ বাজ সব করে নিতে পারলেই ভালো। ঠিক আছে, তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, এমনকি টিফিনে মুড়ি খাওয়ার এই যে আলুর তরকারি করেছি, আমার ছেলের খাওয়া হয়ে গেছে। আর ওই জলটা বার করে রেখেছি, ওদের
ভাত করব। এখানে হবে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর এই ঢ্যাঁড়সের ঝাল শুধু এখানে হচ্ছে প্রেসারে সোয়াবিন আলু সিটি দিয়ে। আর এখানে দেখো মশলা বেটে নিয়েছি, এটা ঢ্যাঁড়সের ঝাল হবে সর্ষেটা, আর ওটা হচ্ছে সোয়াবিন আলু তরকারি। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই গেছে। বাবু একটু এই ফুটটা হলেই হয়ে যাবে। আর বড় দেখো এখানে কাজ হচ্ছে বালি চালার জন্য, এটা নিয়ে এসছে, এটা নেট। ওই চালনিগুলো দিয়ে বালি চালা যাচ্ছে না, এই নেটটাকে তো বাঁধতে হবে, সে কেমন করে বাঁধবে বাঁশ দিয়ে, তাই ওটাই করছি। ছেলের মুড়ি খাওয়া হয়ে গেছে, বরের এখনো খাওয়া হয়নি, আমি খাবো দুজনে, ভাতটা নামিয়ে নি। আর এই জ্বালনগুলো দেখো কত কেটে রেখে দিয়েছে, কারণ এখন তো কাঠেতেই সব রান্নাগুলো করছি, কারণ গ্যাস অল্প আছে, শেষ হয়ে গেলেই হয়ে গেল। এইটা চাপা দিয়ে দিই বৃষ্টি এলে। দেখো কেমন রোদ উঠেছে, খালি কটকটে পুরো রোদটা উঠেছে, ঝাঁ চকচকে। আবার বৈকালের দিকে গান গাইবে বৃষ্টি। একে একবার মুড়ি খেয়ে দোকান পাঠিয়েছিলাম ডিম আনতে, ডিমটা ভাজা করবো। আর দেখো আমার ছেলে বসিয়েছে কেমন, দেখো নটরমণি ফুলটা ফুটেছে। আর এটা হচ্ছে সিনেক, কি বলে মানুষটা, সিনেক প্ল্যান্ট, এটা বসিয়েছি আমাদের পাশের বাড়ির, মানে আমাদের এখানে না, বিশমপুরে হয়েছিল, নিয়ে এসে বসিয়েছি। ওইখানে একটা বসিয়েছি বাইরে, আর এখানে একটা টবে ইয়েতে বসিয়েছি। চলো, তো আমাদের নিরামিষ হলেও ওদের নিরামিষ হয় না গো, তা ওদের জন্য ডিম করব, ছেলের ডিম সেদ্ধ আলু ভাজা করবো, আর ওদের জন্য আমার আরও চন্ডা চামুন্ডারগুলোর জন্য ডিম সেদ্ধ করব। এগুলো আধখানা দেবো, ওগুলো আধখানা দেবো, ওদের অল্প হলেই মানে হয়ে যায়, ভাতটুকু মানে সেন্ট হলেই হচ্ছে, মাছ মাংস ডিমের এরকম ব্যাপার। আমাদের তো ঢেঁড়সের ঝাল আর সোয়াবিন আলু তরকারি হচ্ছে, আর ওদের আলু ভাজা ডিম সেদ্ধ করে দেবো। তো চলো মুড়িটা খাই, দেখি আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন বাজে হচ্ছে 11:30, মানে 11টাই বাজে। তো রান্নাবাড়া সব কমপ্লিট, তো এটা ওদের ভাতটা হলেই হয়ে যাবে। এখানে ওদের ভাত হয়ে গেছে, আলু ভাজা, ঢেঁড়সের ঝাল, তরকারি। বরের মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি খাবো হচ্ছে ভাত। দেখো ভাত নিয়ে বসছি, চলো ভাতটা খেয়ে নিই, মাজা ভাসা আছে। তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, বালি চালছিলাম, আর ওখানে প্রচুর রোদ্দুর, তো ভিডিও করার কেউ ছিল না। আমার ছেলেরা বাঁশ কাটতে গিয়েছিলো, যে পতাকাটা ভেঙে গেছে, ওটা লাগাবে বলে। তো এই যে এই বালিগুলো সব ভর্তি হয়েছে, আর ওগুলো চালা বালিগুলো জড়ো হচ্ছে, নাহলে ছড়িয়ে দেবে। তো আর ওই কটা আছে, ওগুলো হলেই কালকে। আর প্রচুর রোদ্দুর দেখো না, তোমরা দেখে বুঝতে পারছো। আর এই যে ওরা বাঁশ কেটে নিয়ে এসছে, ওই যে পতাকাটা ভেঙে পড়ে গেছে, ওইটা লাগাবে বড় করে নতুন করে। হয়ে গেছে, এই বালিগুলো চাপা দেবে না তো, চলে এসো। তো এখন একটু শরবত করবো, ওইটা বালি চালাটা নিয়ে আসতে পারবে, এখানে যাবো, টাংনাটা আনবো তো। দেখো যেই চালনিটা নিচেই পড়ে আছে, ওই চালনিটা থেকে যে ছোটো দেখতে পেয়েছি গোলপাড়া, এইটার থেকে এইটাই বরঞ্চ বেশি তাড়াতাড়ি হচ্ছে চালা। আর ভিজে বলে একটু অসুবিধা হচ্ছে, শুকনো হলে আরও তাড়াতাড়ি হতো, নাহলে আজকে সবটাই হয়ে যেত। তো এখন করবো হচ্ছে শরবত। এখানে নুন চিনি নিয়ে নিয়েছি, আর প্রচণ্ড গরম আজকে, আর চলো শরবতটা করে নিই, খাই। আর বেঁকির মরণ দেখো, রোদে শুয়েছে, মনে হচ্ছে শরীরটা ভালো নয়। রোদে শুয়েছিস কেন, ছায়া এদিকে, ওই বোম ফাটলে এবার ভয় পাবে। বিজয় মিছিল বেরিয়েছে এখানে, দেখো না, এবার বোম ফাটলেই সব একবারে পুরো দৌড়ে ঘরে চলে আসবে। শুভ দুপুর বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি, ছেলে খাচ্ছে, ছেলেকে দিয়ে দিয়েছি, বরকেও দিয়ে দিয়েছি। আর ওদের ডিম সেদ্ধ করেছি, আর আমাদেরটা ভাজছি। এই যে একদম পুরো গরম গরম নামাবো আর দেবো।
ভাত দিয়ে দিয়েছি, ওকে খাচ্ছে। ঢ্যাঁড়সের ঝাল, সোয়াবিন আলুর তরকারি, আর এই যে ডিমটা ভাজলেই হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নাও তোমরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা নয়, তো 8টা প্রায় বাজতে চললো। আর রাতে রান্না বাড়ায় আমি একদমই করিনি কো। তো বসেছিলাম, গল্প করছিলাম সবার সাথে। তো রাতে রান্না করা হয়নি কো। আর দুপুরবেলার পর থেকে আর বইকেলেও ভিডিও দিতে ভালো লাগলো না, সব কাজবাজ করে একটু বসেছিলাম। এত গরম করছে আজকে, ভালো লাগছে না কো। তো মানুষের তা তো সয় না, বা তো সয় না। তো বৃষ্টির কারণে বৃষ্টিও ভালো লাগছিল না, আবার এখন গরম হয়েছে, গরম ভালো লাগছে না। কত চলো, ছেলে মেমোরি গিয়েছিলো কম্পিউটার, তো এই এলো, আবার খিদে পেয়েছে। তো আলু আনতে যাবো, আলু রাখা আছে হচ্ছে এখানে, ঠান্ডার জন্য এখানে আলু রাখা আছে। তো সিঁড়ির তলাটা একটু ঠান্ডা থাকে, তো সেই কারণে দেখো এখানে আলু রেখেছি। তো এই দেখো আলু পেঁয়াজ এখানে রাখা আছে, এখানে বড় আলুগুলো রাখা আছে। তো যেহেতু ভাজবো তাই ছোটো আলুই নেবো। তো আলু নিয়ে চলে এসেছি এ ঘরে, এবার আলুটা কেটে নিয়ে ভাজবো আর রুটি করব। আজকে রাতে রান্না হচ্ছে আলু ভাজা আর রুটি। চলো করে নিই। তো এখানে আটা মাখা হয়ে গেছে, আর এখানে দেখো আলু ভাজাটা হচ্ছে। তো 8:30 বাজলো, ছেলেকে খেতে দেবো, আমার ওই যে চামড়াগুলো খেতে দেবো। আওয়াজ শুনতে পাচ্ছ ওদের, তো ওরা 8টা 8:30 9টার মধ্যে খেতে দিই, ওই যে এসে হাজির হয়ে গেছে। তো রুটি হয়ে গেছে, ওদেরকে খেতেও দেওয়া হয়ে গেছে। আর কার কার এরকম হয় যে রুটি করা হয়ে গেছে, এসে বলছে আমি রুটি খাবো না, মুড়ি খাবো। আলু ভাজা দিয়ে মুড়ি খেলে রুটি খাই না ছেলে, ওদেরকেও খেতে দিলাম। ঘরে এখন আসেনি, এখন পুরো 9:30 বাজে। আর এই ঘরে না মানে গজাল বা অন্য কিছু পোতা নেই, তো তাই মশারি খাটানোর খুব অসুবিধা হয়। তো দেখো এইভাবে এই যেখানে সেখানে পারি মশারি বেঁধে দিই, তো মশারিটা খাটিয়ে দিচ্ছি। আর এত পোকা, বাবরে পোকা, লাইটের পোকা। আর এই ঘরটাতে একদম পুরো বনের ধারে আবর্জনায় ভর্তি, এখানে তো মশারি না খাটিয়ে থাকাই যাবে না একদম মতি। আর হালকা হালকা টিনের ঘর বলে নাকি জানি না কো কি সমস্যা, তোমাদের যারা টিনের যদি কারো থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। মানে রাত্রির দিকে ঠান্ডা হয়, তো সেই কারণে এগুলো নিয়েই শুয়ে যে গায়ে দেওয়ারগুলো। তো যখন ভোরের দিকে, রাত্রির দিকে বলছি, ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা করা হয়। সারাদিন কিন্তু গরম, এই ঘরটা টিকতে পারি না, সারাদিন এত গরম টিনের তার, কিন্তু রাতের দিকে ঠান্ডা হয়। আর কি বলবো, চলো কিছুই তো আর বলার নেই। শুভরাত্রি, আগামীকাল দেখা হবে। দেখতে পাচ্ছ নাকি মশারির ভিতর থেকে কেমন জানি না খুব। তো বেরিয়েছি বলছি রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে আমি নতুন ভিডিও বানানোর প্রেরণা পাই, বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেল। বড় ভিডিওতে তো কেউ কমেন্ট করোই না, লাইকও করো না, যদি বলো দেখো 10 জন কি 12 জন, এর বেশি নয়। তোমরা দেখো না দেখো, কিন্তু এবার রোজই আমার বড় ভিডিও মোটামুটি 1 দিন 2 দিন ছাড়াই আসবে। তো চলো, শুভরাত্রি।